আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু রায়হান। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কংক্রিটের মিক্স ডিজাইন করা হয়। মিক্স ডিজাইন অফ কংক্রিট এটা সাধারণত দুই ভাবে করা যায়। একটা হচ্ছে বেসিস অফ ফিল্ড এক্সপিরিয়েন্স অর ট্রায়াল মিক্সচার্স, অর্থাৎ বেশ কয়েকটি ট্রায়াল মিক্সচার্স ইউজ করে কংক্রিটের স্যাম্পল বানিয়ে সেগুলোকে ল্যাবে টেস্ট করে যে ভ্যালুগুলো পাওয়া যায় এই ভ্যালুগুলোকে ইউজ করে মিক্স ডিজাইন করা হয়। আর দুই নাম্বারটা হচ্ছে when experiment data are not available, অর্থাৎ যখন আপনার কাছে কোনো এক্সপেরিমেন্ট ডাটা নেই তখন মিক্স ডিজাইন কিভাবে করা হয়, এই দুইটাই এখানে দেখানো হবে। তো মিক্স ডিজাইনের জন্য যেসব ডাটা আমাদেরকে কালেক্ট করতে হবে সেগুলো হচ্ছে কংক্রিট কাস্টিং এর জন্য যে সেন্টটা আমরা ইউজ করব এই সেন্টের এফএম। এখানে মিক্স ডিজাইনের জন্য আমাদের সেন্টের এফএম হচ্ছে 2.80। এরপর কোর্স এগ্রিগেট হিসেবে ব্রিক চিপস বা স্টোন চিপস যেটা ইউজ করি এটা ড্রাই রডেড ইউনিট ওয়েট লাগবে। এই ভ্যালুটা হচ্ছে আমাদের 1600 কেজি পার মিটার কিউব। এরপর লাগবে কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটের এসএসডি কন্ডিশনের যে স্পেসিফিক গ্র্যাভিটির মান, যেটা হচ্ছে যথাক্রমে 2.7 এবং 2.65। আর এরপর যদি কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটে কোনো ধরনের অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক বা ফ্রি ময়েশ্চার থাকে সেগুলোকে নোট ডাউন করতে হবে, যেটা হচ্ছে এখানে যথাক্রমে 1% এবং 2%। সবশেষে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটির মান, যেটা হচ্ছে 3.15। এখানে আরো কিছু ডাটা লাগবে, সেটা হচ্ছে টার্গেট স্ট্রেংথ অফ কংক্রিট, যেটাকে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কত স্ট্রেংথের কংক্রিটের জন্য মিক্স ডিজাইন করতে যাচ্ছেন। এখানে আমাদের টার্গেট হচ্ছে 28 দিনে 25 MPa বা 3.6 KSI স্ট্রেংথের কংক্রিট ডিজাইন করা। এরপর ফ্রেশ কংক্রিটের স্লাম ভ্যালু, যেটা হচ্ছে 50 মিলিমিটার, আর ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স অ্যাগ্রিগেট হচ্ছে 20 মিলিমিটার। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে টার্গেট মিন স্ট্রেংথ বের করা, যেটার ফর্মুলা হচ্ছে এফএম ইকুয়াল টু এফসি প্রাইম প্লাস কে ইন্টু এস। এস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্যাক্টর, যেটা আমরা পাবো ফার্স্ট মেথডের জন্য বিএনবিসিতে দেয়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মডিফিকেশন ফ্যাক্টরের টেবিল থেকে, যার এক পাশে দেয়া আছে নাম্বার অফ টেস্ট আর অপর পাশে দেয়া মডিফিকেশন ফ্যাক্টর ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমাদের টেস্ট সংখ্যা যদি 15 থেকে কম হয় তাহলে এই টার্গেট মিন স্ট্রেংথ বের করার ফর্মুলা হবে এই দুইটা ইউজ করে বের করতে হবে। ধরে নিলাম আমরা 15টি স্যাম্পল টেস্ট করেছি, এর জন্য আমাদের মডিফিকেশন ফ্যাক্টর হচ্ছে 1.61। এবার ভ্যালুগুলো বসাবো, এফসি প্রাইম অর্থাৎ টার্গেট স্ট্রেংথের মান প্লাস এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মডিফিকেশন ফ্যাক্টর ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা আমরা কোথা থেকে পাবো, এটা একটা প্রশ্ন। আমাদের যে নাম্বার অফ স্যাম্পল টেস্ট ছিল 15টা, এই 15টা টেস্টের বিপরীতে যে আমরা 15টা ডাটা পাবো আলাদা আলাদা ডাটা, এই আলাদা আলাদা ডাটা থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যায়। তো আমরা ধরে নিলাম আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হচ্ছে 4.31, ক্যালকুলেশন করে পেলাম 30 মেগাপ্যাসকেল। এবার যদি আমাদের কোনো রকম এক্সপেরিমেন্ট ডাটা অ্যাভেলেবেল না থাকে, আমরা যদি কোনো টেস্ট না করে থাকি, তাহলে এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি বিএনবিসি থেকে, যেখানে কম্প্রেসিভ স্ট্রেংথের বিপরীতে সরাসরি টার্গেট মিন স্ট্রেংথের যে ফর্মুলা এটা দেয়া আছে। তো এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি যখন কোনো ডাটা না থাকবে। এরপর দ্বিতীয় স্টেপটিতে 30 মেগাপ্যাসকেল স্ট্রেংথের জন্য আমরা ওয়াটার সিমেন্ট রেশিও বের করব। ওয়াটার সিমেন্ট রেশিওটা বের করার জন্য আমরা সরাসরি বিএনবিসির একটা টেবিলে চলে যাব, যেখানে স্ট্রেংথ এর বিপরীতে ওয়াটার সিমেন্ট রেশিও দেওয়া আছে। এখানে আমরা যে কংক্রিটটি ইউজ করব এটি নন এয়ার ইনট্রেন্ড, সো 30 মেগাপ্যাসকেল স্ট্রেংথের জন্য আমরা এখানে ওয়াটার সিমেন্ট রেশিও পেলাম 0.40। তো এটা আমরা লিখে ফেললাম 0.40। এইবার থার্ড স্টেপে আমরা বের করব সিমেন্ট কন্টেন্ট। তো সিমেন্ট কন্টেন্ট বের করার জন্য আমরা উপরের এই ইকুয়েশনটাকে ঠিক এই ফরম্যাটে লিখতে পারি, যেখানে ওয়াটারের ভ্যালুটা বের করতে পারলে আমরা ইজিলি সিমেন্ট কন্টেন্টটা পেয়ে যাব। তো এই ওয়াটার কন্টেন্টটা বের করবো আমরা এই সিআই কোডের একটা টেবিল থেকে। এখানে আমাদের স্লাম ভ্যালু ছিল 50 মিলিমিটার আর কোর্স অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ ছিল 20 মিলিমিটার। তো এই টেবিলে এই যে স্লাম ভ্যালু 30 থেকে 50 আর 20 মিলিমিটার ম্যাক্সিমাম কোর্স অ্যাগ্রিগেট সাইজের জন্য ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে 185 কেজি পার মিটার কিউব। এবার এখানে ভ্যালুটা বসিয়ে আমরা ইজিলি সিমেন্ট কন্টেন্টের পরিমাণ বের করতে পারবো, যেটা হচ্ছে 462.5 কেজি পার মিটার কিউব। এরপরের স্টেপটিতে আমরা কোর্স অ্যাগ্রিগেটের ভলিউম বের করব। এর জন্য আমরা আরেকটা টেবিল দেখতে পাচ্ছি এসিআই থেকে, যেখানে ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স অ্যাগ্রিগেট 20 মিলিমিটার এবং সেন্ডের যে এফএম ভ্যালু ছিল এই যে 2.80,
2.80, এই দুইটা ভ্যালুর জন্য এখানে আমরা এই যে ভলিউম পাবো 0.62। তো 0.62 পার ইউনিট ভলিউম অফ কংক্রিট লিখে ফেললাম। এরপরে স্টেপটিতে আমরা কোর্স এগ্রিগেটের ওয়েট বের করব। আমরা এই 0.62 এর সাথে যে ইউনিট ওয়েট ছিল, এই যে ইউনিট ওয়েট অফ ড্রাই রোডেড কোর্স এগ্রিগেট 1600 কেজি পার মিটার কিউব, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব ওয়েট অফ কোর্স এগ্রিগেট। এই যে এখানে ওয়েট পেলাম 992 কেজি পার মিটার কিউব। এরপরের স্টেপে প্রাথমিকভাবে ফ্রেশ কংক্রিটের জন্য ডেনসিটি এস্টিমেট করব। এর জন্য আমরা সরাসরি এসিআর একটা টেবিলে চলে যাব, যেখানে ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট 20 মিলিমিটার এবং নন এয়ার ইন্টার সিমেন্টের জন্য আমাদের ফ্রেশ কংক্রিটের ডেনসিটি দেওয়া আছে 2355 কেজি পার মিটার কিউব। তো এখানে আমরা লিখে ফেলি 2355 কেজি পার মিটার কিউব। এবার কংক্রিটের যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি সেগুলো লিখে নিব। আমাদের ওয়াটার, এটা আমরা বের করেছি 185 কেজি পার মিটার কিউব, সিমেন্ট 462.5 কেজি পার মিটার কিউব এবং কোর্স এগ্রিগেট 992 কেজি পার মিটার কিউব। এখানে আমরা ফাইন এগ্রিগেট বাদে বাকি সবগুলোই পেয়েছি। এখন ফাইন এগ্রিগেট কিভাবে বের করব? আমাদের যে টোটাল ডেনসিটি অফ কংক্রিট, এটা থেকে আমরা এই বাকি সকলগুলো যোগ করে বাদ দিব। এখানে এই যে 2355 থেকে বাকি সব বাদ দিয়ে আসে 715.5 কেজি পার মিটার কিউব। এবার আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো বের করার জন্য অন্য একটা মেথড ইউজ করব, যেটার নাম হচ্ছে অ্যাবসলিউট ভলিউম মেথড, যেটা আগেরটার থেকে মোর অ্যাকুরেট একটা মেথড। আমরা একটা টেবিল আঁকবো, যেখানে এক পাশে ইনগ্রেডিয়েন্টস থাকবে আর অপর পাশে অ্যাবসলিউট ভলিউম বের করব। প্রথমে সিমেন্টের জন্য সিমেন্টের যে ওয়েট ছিল 462.5 কেজি পার মিটার কিউব, এটাকে সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি এবং 1000 দিয়ে ভাগ করে অ্যাবসলিউট ভলিউমে শিফট করে নিব, যেটার ভ্যালু আসে 0.146 মিটার কিউব। এরপর ওয়াটার কন্টেন্টকে যথাক্রমে ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি এবং 1000 দিয়ে ভাগ করে এখানে মিটার কিউবে শিফট করে নিলাম। এরপর কোর্স অ্যাগ্রিগেট, অনুরূপভাবে কোর্স অ্যাগ্রিগেটের ওয়েটকে এর স্পেসিফিক গ্র্যাভিটি 2.7 যেটা উপরে দেওয়া আছে এবং 1000 দ্বারা ভাগ করে আমরা পেলাম 0.367 মিটার কিউব অ্যাবসলিউট ভলিউম। এবার ইনট্র্যাপড এয়ার 2%, এটা কোথা থেকে পাবো? এখানে ওয়াটার কন্টেন্টের যে টেবিল, এখানে 20 মিলিমিটার ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেটের জন্য 2% ইনট্র্যাপড এয়ার থাকবে, যেটাকে আমরা 100 দ্বারা ভাগ করে পেলাম 0.02 মিটার কিউব। এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টেরই আমরা অ্যাবসলিউট ভলিউম পেয়ে গেছি। এবার বাকি আছে শুধু ফাইন এগ্রিগেটেরটা বের করব কিভাবে? আমরা যদি টোটাল ভলিউম ধরি 1, এটা থেকে বাকি সবগুলোর যোগফলকে মাইনাস করে আমরা পেয়ে যাব, এখানে পেলাম 0.282 মিটার কিউব। এটা হচ্ছে ফাইন এগ্রিগেটের অ্যাবসলিউট ভলিউম। এবার ওয়েট বের করব ফাইন এগ্রিগেটের। এই যে অ্যাবসলিউট ভলিউমটা আছে, এটার সাথে এর স্পেসিফিক গ্র্যাভিটি এবং 1000 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব ফাইন এগ্রিগেটের ওয়েট। এটা পেলাম 747.3 কেজি পার মিটার কিউব। এবার যেহেতু আমরা সকল ইনগ্রিডিয়েন্টসগুলোর পরিমাণ পেয়ে গেছি, তো এর মিক্স প্রপোর্শনগুলো বের করব। এখানে সিমেন্ট অনুপাত ফাইন এগ্রিগেট অনুপাত কোর্স এগ্রিগেট অনুপাত ওয়াটার, এভাবে আমরা সবগুলো লিখে সাজিয়ে নিব। এখানে দেখা যাচ্ছে 1 অনুপাত সিমেন্টের জন্য 1.61 অনুপাত ফাইন এগ্রিগেট, 2.14 অনুপাত কোর্স এগ্রিগেট এবং ওয়াটার সিমেন্টের যে রেশিও, এটা হচ্ছে 0.40। এখানে আমরা যে মিক্স প্রপোর্শনটা পেলাম, এটা কিন্তু এসএসডি কন্ডিশনের জন্য। আমাদেরকে ফিল্ড কন্ডিশনের জন্য মিক্স প্রপোর্শন বের করতে হবে। যেহেতু ফিল্ড কন্ডিশনে বালির সাথে 2% ফ্রি ময়েশ্চার আছে, সেহেতু 2% অফ ফাইন এগ্রিগেটের ওয়েট হচ্ছে, এখানে ক্যালকুলেশন করে পেলাম 14.95 কেজি পার মিটার কিউব। যে ওয়েটটা ফাইন এগ্রিগেটের ওয়েটের সাথে যোগ হবে, এই যে 747.3 এর সাথে 14.95, এখানে যোগ করে আমরা পাই 762.25 কেজি পার মিটার কিউব। এরপর ফিল্ড কন্ডিশনে যে কোর্স এগ্রিগেট আছে, এটা 1% ওয়াটার অ্যাবজর্ব করবে, তাই এখানে 1% অফ কোর্স এগ্রিগেটের ওয়েট ক্যালকুলেশন করে আসে 9.92 কেজি পার মিটার কিউব, যেটা টোটাল যে কোর্স এগ্রিগেটের ওয়েট আছে এটা থেকে মাইনাস হয়ে যাবে। 992 মাইনাস 9.92 ক্যালকুলেশন করে আসে 982.08 কেজি পার মিটার কিউব।
এখানে 2% ফ্রি ময়েশ্চারের কারণে ফাইন এগ্রিগেট থেকে 14.95 কেজি পার মিটার কিউব পরিমাণ বাড়তি ওয়াটার কন্টেন্ট পাওয়া গেল, এবং 1% ওয়াটার অ্যাবজর্পশনের কারণে কোর্স এগ্রিগেটে 9.92 কেজি পার মিটার কিউব পরিমাণ ওয়াটার কন্টেন্ট চলে গেল। সুতরাং এখানে এরপরেও কিছু বাড়তি ওয়াটার থাকছে। এখন কতটুকু থাকছে এটাই আমরা বের করব। ওয়াটার কন্ট্রিবিউটেড বাই অ্যাগ্রিগেটস, এখানে 14.95 থেকে 9.92 এটা মাইনাস করলে আমরা পাবো 5.03 কেজি পার মিটার কিউব পরিমাণ বাড়তি ওয়াটার আমরা অ্যাগ্রিগেট থেকে কন্ট্রিবিউট করতে পারছি ওয়াটারে। সুতরাং টোটাল ওয়াটার রিকোয়ার্ড 185 থেকে আমরা 5.03 কেজি পার মিটার কিউব মাইনাস করব, তো ক্যালকুলেশন করে আসে 180 কেজি পার মিটার কিউব। সো এই ফিল কন্ডিশনের জন্য আমরা টোটাল যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলোর ওয়েট পেলাম এগুলোকে যোগ করলে আমরা ফ্রেশ কংক্রিটের ডেন্সিটি পেয়ে যাব। এখানে সবগুলো যোগ করে আমরা পেয়ে গেলাম 2387.5 কেজি পার মিটার কিউব। এবার লাস্ট স্টেপে আমরা ফিল কন্ডিশনের জন্য মিক্স প্রপোর্শনটা বের করে ফেলবো। এখানে সিমেন্ট অনুপাত, ফাইন এগ্রিগেট অনুপাত, কোর্স এগ্রিগেট অনুপাত, ওয়াটার ইকুয়াল টু 462.5 অনুপাত 762 অনুপাত 982 অনুপাত 180, যেটা দাঁড়ায় 1 অনুপাত সিমেন্টের জন্য 1.65 অনুপাত ফাইন এগ্রিগেট, 2.12 অনুপাত কোর্স এগ্রিগেট, এবং ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে 0.39। কংক্রিটের মিক্স ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন এখানে যথাসম্ভব প্রায় সব কিছুই আলোচনা করা হয়েছে। এরপরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ফর মোর ইনফরমেশন ইউ ক্যান কল আস, ইমেইল আস, অ্যান্ড অলসো ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।